বর্তমান নেতা শাওয়া এবং গোরখদক আব্বাস, মির্জা ফাক, এরা সবাই একত্র হয়ে বলেছে মোরা সন্তুষ্ট না। নরেন্দ্র মোদীর দেশে এই কোরবানির দিন, কোরবানির আগে, কোরবানির পরে টোটাল 4 দিনে দেশের বিভিন্ন স্থানে টোটাল 17 জন মুসলমানকে খুন করা হয়েছে। মিডিয়াকে এমন ভাবে সাপ্রেস করা হয়েছে যে এই নিউজ যেন কোথাও ছাপা না হয়। কেন এটা করা হয়েছে? গরু মাতাকে কেন কোরবানি দেওয়া হয়েছে এবং তাদের মিডিয়াকে, মোদি মিডিয়াকে এমন ভাবে সাপ্রেস করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে এই নিউজ ছাপানো যাবে না। এবং সেই কোরবানি উপলক্ষে উনি সৌদি বাদশাকে শুভেচ্ছা জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানায়, বিভিন্ন লোকজনদেরকে শুভেচ্ছা জানায়। অর্থ কি জানেন? আমার দেশে মুসলমানদেরকে আমি জবাই করতেছি, তুমি মুসলমান, তোমারে আমি আসসালামু আলাইকুম কইতেছি। এবং নির্লজ্জ মুসলমানরা মোদিকে আবার জড়াইয়াও ধরে। এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদি শুভেচ্ছা জানিয়েছে, ত্যাগের কথা বলেছে, কোরবানির কথা বলেছে। পাশাপাশি মোদির যে তল্পি বাহক এবং লেসপেন্সার এবং নেরিকুত্তারা বাংলাদেশে আছে, তাদের সবাইকে লেলিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথায় বেইজ্জতি করা যায়, কুৎসা রটনা করা যায়, তাকে ভর্ৎসনা করা যায়, মিথ্যাচারিতায় ডুবিয়ে দেওয়া যায়। সেনা প্রধানকে লেলিয়ে দিয়েছে, বিমান বাহিনী প্রধানকে লেলিয়ে দিয়েছে, নৌবাহিনী প্রধানকে লেলিয়ে দিয়েছে, কারণ এরা সবাই ইন ওয়ান ওয়ে অর আদার ভারতের কর্মচারী, ভারতের বেতনভুক্ত, ভারতের কাছে দায়বদ্ধ, whether it is honey trap or money trap, or এরা জন্মগতভাবে বেঈমান। ওয়াকার যে জন্মগতভাবে বেঈমান, এতে তো আমার কোনো সন্দেহ নাই। আপনারা সবাই মুরগি কবির ডাকেন, অথচ ওয়াকারকে মুরগি কবির, গরু কবির, মাগি কবির সব ডাকা উচিত। এই জন্য কারণ ওয়াকারের 14 গোষ্ঠী নাকি খান বাহাদুর ছিল, ইংরেজদের মাগি সাপ্লাই দিছে আর মুরগি সাপ্লাই দিছে আর দেশের লোকজনের সাথে বেইমানি করছে। এই ওয়াকারের বাপ দাদাদের মতো লোকজনদের জন্য ইংরেজ শত শত বছর ভারতবর্ষে শাসন করছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কেন জরুরি? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা নির্বাচনের রূপরেখা চেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসিফিক কয়েকটি রূপরেখার কথা বলেছে, যদিও আমি ওই রূপরেখার সাথে একমত না, কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা দিয়েছে। একটা শিশু আজকের যে জন্মগ্রহণ করে সেও বুঝবে ডক্টর ইউনূস কি অ্যাচিভ করতে চাচ্ছে। আমি এটা নিয়ে বিশদ আলাপ আলোচনা গতকালকের করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা মাইলস্টোন তৈরি করেছেন, একটা বিষয় ঘোষণা করেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী 75-80% জনগোষ্ঠী, এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির নিরীহ সমর্থকরা এই মুহূর্তে নির্বাচন চায় না, ডক্টর ইউনূসকে সমর্থন করে। বিএনপির তথাকথিত বর্তমান নেতা শাওয়া এবং গোরখদক আব্বাস, মির্জা ফাক, এরা সবাই একত্র হয়ে বলেছে মোরা সন্তুষ্ট না, মোরা সন্তুষ্ট না, মগজ চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটে নাই। কারণ তাদের উদ্দেশ্য নির্বাচন না। এতে স্পেসিফিক প্রমাণ করা হয় তারা আসলে নির্বাচন চায় না, তারা একটা জিনিস চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের অপসারণ যে কোনো মূল্যে, যেটা আমি গতকালকে বলেছি। আজকের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিলকে অপসারণ করা হয়, এই ভারত এবং বর্তমানের ইন্ডিয়ার তল্পি বাহক বিএনপি এবং মির্জাফর ওয়াকারুজ্জামান, তারা বলবে না এই অন্তর্বর্তীকালীন সরকার আরো 10 বছর থাকুক, তাদের কোনো অসুবিধা নাই। তাদের একটা জায়গায় সমস্যাটা কোন জায়গায়? 2 জন ব্যক্তি নিয়ে। ওই 2 জন ব্যক্তি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ খলিলকে কনফ্রন্ট করা, এডুকেশন উইথ এডুকেশন, ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন, কোয়ালিটি এগেইনস্ট কোয়ালিটি, ইন্ডিয়ার আরো 10 বার জন্মগ্রহণ করতে হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলকে মোকাবেলা করার জন্য। এবং এই প্রথম
হয়েছে বাঘে মহিষের লড়াই। আমরা সবসময় ছিলাম মহিষ আর ওরা ছিল বাঘ। এবার আমরা বাঘ আর ওরা মহিষ না, ওরা হয়েছে এখন ভেড়া।